নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। কথাটা সোজাসুজি বলতে হয় আর প্রশ্নগুলো সোজাসুজি করতে হয়, তাতে অনেকে শাসক দলের সঙ্গী সাথী, এদিক ওদিক ইকির মিকির চামচিকে আরও অনেকের অনেক সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই, কারণ আসল খবর তুলে ধরতে গেলে সত্যি কথা চোখে চোখ রেখেই বলতে হবে। আর এই সত্যি কথা চোখে চোখ রেখে বলতে গিয়ে দু লাইন মনে পড়ছে ছোটবেলায় শোনা। সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। এই চোর স্লোগান দিলে গায়ে জ্বালা হয়, চোর স্লোগান দিলে গায়ে ফোস্কা পড়ে। কিন্তু কেন এই চোর স্লোগান আসে? সত্যি তো, এই বাংলার যেদিকে তাকাবেন সেদিকে অবাক হয়ে যাবেন। প্রত্যেক দিকে ডান দিক বাঁ দিক সোজা ওপর নিচে হাজার হাজার চুরির এক্সাম্পল রয়েছে। প্রতিদিন অনেক লম্বা তালিকা বলি আমি। গরিবের ছাদ চুরি থেকে বেকারের চাকরি চুরি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প চুরি, দিনে দুপুরে প্রচারের মঞ্চে শাসক দল গরম করে যে উন্নয়নের ফিরিস্তি দেয়, গরম গরম ফিরিস্তি, সেই প্রকল্প চুরি হয়ে যায়। শুধু চুরি নয়, চুরি হয়ে তা বাংলা পেরিয়ে দেশের সীমান্ত ছাড়িয়ে চলে যায় বাংলাদেশে। ভাবুন, এমন দুয়ারে উন্নয়ন এলো, এমন দুয়ারে প্রকল্প এলো, এমন দুয়ারে স্ত্রী এলো, সাথী এলো, ভান্ডার এলো, যে দুয়ারে আর রাখা গেল না। দুয়ার ছাড়িয়ে সেই সমস্ত প্রকল্প, স্ত্রী সাথী ভান্ডার গুটি গুটি পায় দেশের সীমানা টপকে চলে গেল বাংলাদেশে। আগে হ্যাঁ, পশ্চিমবঙ্গের সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই সরকারের প্রকল্পের সবুজ সাথী সাইকেল নাকি বিক্রি হচ্ছে বাংলাদেশের খোলা বাজারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। এর আগে অনেক কিছু শুনেছিলাম, অস্ত্র নাকি পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশ সীমান্ত থেকে, নারী পাচার হয়ে যাচ্ছে, মাদক পাচার হয়ে যাচ্ছে, গরু তো রয়েছেই পাচার হওয়ার জন্য, কয়লা গরু এগুলো তো রয়েছে। এইবার আরও একবার যে অভিযোগ সামনে আসছে, স্কুল পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের প্রকল্প সবুজ সাথীর সাইকেল, সেটাও নাকি কেউ চালিয়ে নিয়ে যাচ্ছেন, নাকি আপনি ম্যাজিকের মতো তা পাল তুলে এগোচ্ছে বাংলাদেশের বর্ডারের দিকে, বোঝা দুষ্কর। কিন্তু ফাইনালি দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের খুলনায়, সেখানকার বাজারে খোলা হাটে বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো সবুজ সাথী সাইকেল। এই হচ্ছে অবস্থা। বিশ্ব বাংলার লোগো, সেই লোগো লাগানো বাংলার সবুজ সাথীর সাইকেল, সেই সাইকেল দেদার বিকোচ্ছে বাংলাদেশের গ্রামীণ হাটগুলোতে। চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে তখন যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি ভিডিও। শুধুমাত্র ভিডিও ভাইরাল নয়, তার সঙ্গে সেই ভিডিওতে যে কথোপকথন হয়, সেই কথোপকথনও ভাইরাল হয়। কাঁটা তারের বেড়া পেরিয়ে বাংলার সাইকেলের জনপ্রিয়তা তুঙ্গে এখন বাংলাদেশে। কারণ, এবার আসি কারণে। বাংলাদেশে সাইকেলের দাম যেখানে 14 থেকে 15,000 টাকা, সেখানে এই সাইকেল মিলছে মাত্র 7 থেকে 8,000 টাকায়। ভাবুন, অলমোস্ট হাফ দাম। যে সাইকেলের দাম বাংলাদেশে 14 থেকে 15,000 টাকা, একটু বর্ডার পার করে এখানকার সবুজ সাথীর যে সাইকেল, যে লোগো লাগানো সাইকেল, সেগুলো বাংলাদেশে বিক্রি হচ্ছে 7 থেকে 8,000 টাকায়। চোরা পথ দিয়ে এই সাইকেল চলে যাচ্ছে নাকি বাংলাদেশে। মূলত যে এলাকায় কাঁটা তারের বেড়া নেই, সেই জায়গা থেকে নাকি বেশি করে পাচার হচ্ছে এই সাইকেল। বাংলাদেশের খুলনার একটি হাটের ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রশ্ন হচ্ছে, 14 থেকে 15,000 টাকা দামের সাইকেল 7 থেকে 8,000 টাকা দামে বিক্রি হচ্ছে কি করে? কারণ এই রাজ্যে এই সাইকেলগুলো ফ্রিতে দেওয়া হয় স্কুল পড়ুয়াদের। আরে ভাই, ফ্রি বলে কিছু হয় না, বুঝে নিন। শুনতে খারাপ লাগছে, সমস্যা হচ্ছে। শাসক দলের ওই কিরমিকির চামচিকেদের কাছে চক্ষুশূল হয়ে গেছে স্বর্ণালী সরকার, ভিলেন হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। কারণ কোনো কিছু ফ্রি হয় না। চাল থেকে, ডাল থেকে, সাইকেল থেকে কোনো কিছু ফ্রি হয় না। সব কিছু হয় সরকারের টাকায়। সরকারের কোনো টাকা নেই, সেই টাকাটা আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্রাশ থেকে শুরু করে, মাজন থেকে শুরু করে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে গুড নাইট কল থেকে শুরু করে, প্রত্যেক দিন প্রতি মুহূর্তে বাজার থেকে, দোকান থেকে যে সমস্ত সামগ্রী কিনছেন তার যে এমআরপি থাকে, প্রত্যেক ক্ষেত্রে আপনার থেকে ট্যাক্স নেওয়া হয়। সব ক্ষেত্রে ট্যাক্স, প্রতি ক্ষেত্রে ট্যাক্স, এবং সেই ট্যাক্সের টাকাগুলো মানুষের টাকা, জনগণের টাকা। এরপরও আয়কর দেওয়া, আইটি রিটার্ন, এগুলো তো অন্য কথা। কিন্তু যাদের সামর্থ্য নেই আয়কর দেওয়ার, আইটি রিটার্ন করার, তারাও প্রতি মুহূর্তে সকাল থেকে রাত পর্যন্ত ট্যাক্স দেন, আর সেই ট্যাক্সের টাকা সরকার চলে, আর সেই ট্যাক্সের টাকাতেই ফ্রি 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 প্রকল্পগুলো চলে। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের বাচ্চাদের জন্য, আমাদের সরকারি স্কুলে, আমাদের রাজ্যে কেনা সাইকেল কারা পাচার করছে? আর সেগুলো বাংলাদেশে বিক্রি হচ্ছে 7 থেকে 8 হাজার টাকায়। বাহ, দারুণ বিজনেস, দারুণ বিজনেস। কিছু করার নেই, কারণ এ রাজ্যে তো শিল্প নেই, এ রাজ্যে ধোঁয়া আছে, আর ধোঁয়া দিদি আছে। দিদি নাম্বার 1, 2, 3, 4, এখন যেখানেই যান ধোঁয়া দেখতে পান, ভালো গরু দেখতে পান, তার ভালো দই পান, ভালো দুধ পান, শিল্প পাওয়া যায় না। অতএব এইভাবেই চোরাপথে সবুজ সাথী চোর সাথী হয়ে চলে যাচ্ছে, বাংলাদেশ সাথীতে পরিণত হয়ে যাচ্ছে, বাংলাদেশে গিয়ে বাংলাদেশ সাথী হয়ে যাচ্ছে। এই কথাগুলো বলার আগে এই অভিযোগগুলো যেগুলো উঠছে, আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনিও অভিযোগ করেছেন, তবে তার আগে শোনাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাংলাদেশের খুলনার সেই ওপেন মার্কেট, অর্থাৎ খোলা বাজার, খোলা হাটে বিক্রি হওয়া সেই সাইকেল, যখন যেখানে বিক্রি হচ্ছে সেই খোলা হাটে বিক্রি হওয়ার একটা ভিডিও ফুটেজ, যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন। আমরা আছি খুলনার যে শাহপুর সাইকেলের হাট, ভ্যানের হাট, সেখানে আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো। গুলোই তো ইন্ডিয়ান, তাই না? হ্যাঁ, সবগুলোই। আচ্ছা, এইটা কেমন কি চাচ্ছো? ওইটা 8,500 টাকা। 8,500 টাকা লেডিস। এগুলো কিন্তু একদমই নিউ, এগুলো প্রত্যেকটা সাইকেলই কিন্তু একদম নিউ কন্ডিশনের, এবং আপনারা দরদাম করে নিতে পারবেন এখান থেকে। দেখেন ইন্ডিয়ান সাইকেল, এগুলো ইন্ডিয়ান সাইকেল। আজকে কয়টা আনছিল সাইকেল? 6টা। এই ভিডিও এখন এই মুহূর্তে ভাইরাল এবং কোথাও তোলপাড় ফেলে দিচ্ছে বাংলায়, পশ্চিমবঙ্গে, যে তাহলে এই সাইকেলগুলো বাংলাদেশের বাজারে গেল কি করে? কি করে বলো কেসে? ভোট বাজারে বঙ্গের শাসকের হাঁড়িটা ভেঙে গেছে বাংলাদেশের মাটিতে গিয়ে। এমন অভিযোগ ঘিরে বঙ্গ রাজনীতি যখন সরগরম, তখন প্রচারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মুখে সরকারি প্রকল্পের ফিরিস্তি উঠে আসছে, এই সবুজ সাথী সাইকেলের কথা উঠে আসছে, সমস্ত রকমের শ্রী সাথী ভান্ডারের কথা উঠে আসছে। বাংলা মানুষের জন্য কত উজাড় করে সেই প্রকল্প দেওয়া হয়েছে, যদিও একথা গোপন রইল যে যাবতীয় প্রকল্পের তলায় একটা ছোট্ট মতো স্টার রয়েছে, আর যেখানে বিভিন্ন ওই ইনভেস্টমেন্ট প্ল্যানের তলায় যেরকম লেখা থাকে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, ঠিক সেরকমভাবে সমস্ত প্রকল্পের ফিরিস্তির নিচে একটা ছোট্ট স্টার দিয়ে লেখা থাকে যে আপনি তৃণমূল কংগ্রেসে ভোটটা দেন তো, যদি না আপনি বিজেপিকে ভোট দেন তাহলে আপনি উপরিউক্ত প্রকল্পের সুবিধাগুলো পাবেন। যদি না আপনি বিজেপিকে ভোট দেন, বা যদি না আপনি কোনো বিরোধী দলের পতাকা কাঁধে নিয়ে ঘুরে বেড়ান, তাহলে আপনি এই ওপরে উল্লেখ করা সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধে বিনামূল্যে পাবেন। কারণ তার নমুনা আমি নয়, গোটা রাজ্যের মানুষ শুনেছে, দেখেছে, বিভিন্ন সময়তে হুমকি, ধমক, চমক, থ্রেট সবই শুনতে পেয়েছে। আরও একবার দেখাবো, ঠিক যখন এই ভিডিও ভাইরাল মোবাইলে মোবাইলে ঘুরছে, তখন মুখ্যমন্ত্রী প্রচারের মঞ্চে গিয়ে এই বাংলার প্রকল্পের কি ফিরিস্তি দিচ্ছেন দেখুন। যারা বাইরে আছে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড আলাদা দিচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য, যাতে তাদের কোনো অসুবিধে না হয়। কি মা বোনেরা স্বাস্থ্যসাথী কার্ড পান তো, লক্ষ্মীর ভাণ্ডার পান তো, বার্ধক্য ভাতা পান তো, কৃষকরা 10,000 টাকা ভাতা পান তো, সংখ্যালঘুরা ঐক্যশ্রী পান তো, ছাত্রছাত্রীরা সবুজ সাথী পান তো।
মুখ্যমন্ত্রী যখন তার লম্বা ফিরিস্তি প্রায় সময় পড়ে শোনান আর জিজ্ঞেস করেন পান তো, এইটা পান তো, ওটা পাচ্ছেন তো, ওটা হচ্ছে তো, ঠিক সেই সময় যখন আমরা এই ভোটের বাজারে আমি স্বর্ণালী সরকার যখন বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াই, তখন বিভিন্ন কেন্দ্রে গিয়ে শুনি কোথাও হাসপাতাল আছে, সুপার স্পেশালিটি চিকিৎসক নেই, কোথাও বয়স্ক মহিলা বয়স পেরিয়েছে 90, তার বার্ধক্য ভাতা নেই, কোথাও জিজ্ঞাসা করা হয় যে আপনি এখানে কারা কারা বিজেপি করে, সেই নাম টুকে নিয়ে গিয়ে তাদের সমস্ত প্রকল্প বন্ধ করে দেওয়া হয়, কোথাও শৌচালয় নেই অথচ শৌচালয় দেওয়া হয়েছে বলে পোস্টার লিখিয়ে নিয়ে যাওয়া হয়, ছবি তুলে নিয়ে চলে যাওয়া হয়। এগুলো হয়, দুর্ভাগ্যজনক হলেও এটা রিয়েলিটি এবং আমাকে এই ছবিগুলো তুলে ধরতে হয়েছে, কারণ এগুলোই রিয়েলিটি, এগুলোই বাস্তব। আজ সময় সুযোগ হলে আরো একবার শোনাবো, আরো একবার দেখাবো সেই ছবি, যখন মুখ্যমন্ত্রী মঞ্চে মঞ্চে বলছেন এই ওই করেছি, এই এই জিনিস দেওয়া হয়, এই এই জিনিসগুলো পান তো, তখন আসল রিয়েলিটিটা কি। যেরকম আজ মুখ্যমন্ত্রী যখন ফিরিস্তি শোনাচ্ছেন তখন ঠিক তখনই সবুজ সাথীতে দুর্নীতি নিয়ে আওয়াজ জোরালো করছেন বিরোধীরা। তৃণমূলের মদতে সবুজ সাথী সাইকেল পাচার হচ্ছে বাংলাদেশে, এমন অভিযোগ করেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। আরও এক ধাপে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবুজ সাথী প্রকল্পে দুর্নীতি নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ তুললেন। দুজনের বক্তব্য শোনাবো, দেখুন। এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে, সাইকেলকে সাপ্লাই দেয় জানেন? ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর, মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কুশ অরোরা, অঙ্কুশ অরোরার বাবার নাম পবন অরোরা। ওই সাইকেল সাপ্লাই দেয়, পার সাইকেল 400 টাকা। দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে খোলা বাজারে, দেখেননি? এই চোর তৃণমূলকে আপনারা সমর্থন করবেন? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? পশ্চিমবঙ্গে মমতা কি জন্য আছে? এই রাজ্যে মমতা কি জন্য আছে? যদি আমাদের সাইকেল বাংলাদেশে বিক্রি না হয়, যদি আমাদের শিশুদের চাল কম বাংলাদেশে পাচার না হয়, যদি বাংলাদেশ থেকে আমার দেশে ড্রাগ না ঢোকে, জাল টাকা না ঢোকে, নারী পাচার না হয়, ডাকাতি না হয়, চুরি না হয়, সন্ত্রাসবাদী না হয়, দিদি কিসের জন্য? দিদি কিসকে লিয়ে? अरे दीदी के बदनाम क्यों कर रही हो आप? বাংলার সাইকেল চুরি হয়ে যাচ্ছে, বাংলার গরু কয়লের আগে পাচার হওয়ার অভিযোগ উঠেছে। সীমান্ত পেরিয়ে যখন চোরা কারবার বাড়ছে, ঠিক তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্যস্ত দেশের সুরক্ষা বাহিনীর দিকে দায় ঠেলতে। প্রশ্ন তো থেকেই যায়, সবুজ সাথীর সাইকেল স্কুল পেরিয়ে বাংলাদেশে যাচ্ছে কি করে যাচ্ছে? দেখুন, এমন বিস্ফোরক অভিযোগ যখন উঠছে তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কিভাবে যাবতীয় চোরা কারবারের দায় দেশের সুরক্ষা বাহিনীর দিকে ঠেলছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এর আগে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শিবির থেকে একই কথা বলা হয়েছিল। যখন গরু পাচার নিয়ে প্রশ্ন উঠেছিল তখন ঠিক একই কথা বলা হয়েছিল যে গরু তো আর গুলতি দিয়ে এপার থেকে ওপারে পাঠানো যায় না। তাহলে এই বর্ডার সুরক্ষা করার দায়িত্ব যাদের, তারাই বা দায় নেবে না কেন? আজও আরো একবার সেই দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যখন গরু পাচার হয় তখন কি করেন? আমাদের নামে দোষ দেন। আপনাদের দায়িত্ব তো গরু রক্ষা, আমাদের দায়িত্ব নয়। কেন উত্তরপ্রদেশের গরু বাংলায় আসবে? কেন উত্তরপ্রদেশ থেকে গরু এসে, বিহার থেকে এসে বাংলায় ঢুকবে আর বিএসএফ টাকা খাবে আর তৃণমূলকে চোর বলবে? বর্ডার থেকে যত জিনিস আছে সব জিনিসের ভাগ নেন আপনারা। এত ড্রাগ মাফিয়া আসে, কটা কেস করতে পেরেছেন? কয়লা কাজের আন্ডারে, দিল্লির আন্ডারে। কয়লা মানে ময়লা, বলে না যে জাত যাবে না মূলে আর ময়লা যাবে না ধুলে, কয়লা যাবে না ধুলে। সবটাই আপনাদের হাতে, নিজেরা করে খাচ্ছেন আর বলে বেড়াচ্ছেন।